I think we have great support, and I think if we didn't do it first, বল এখন আমেরিকার কোর্টে 14 দফার একটি নতুন ও ব্যাপক শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দুইটি দেশই এর আগে একে অপরের বিরুদ্ধে এমন সব শর্ত আরোপের অভিযোগ তুলেছে যেগুলো নাকি গ্রহণযোগ্য নয়। প্রায় 1 মাস আগে একটি যুদ্ধবিরতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধ এবং লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ নতুন করে শুরু হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে পড়েছে। প্রেস টিভি জানিয়েছে, চাপিয়ে দেয়া এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইরান তাদের পরিকল্পনা জমা দিয়েছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি আরও বলেছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। এখন যুক্তরাষ্ট্রের সামনে দুইটি পথ, হয় তাদের কূটনৈতিক সমাধান বেছে নিতে হবে, না হয় সংঘাতের পথ চালিয়ে যেতে হবে। ইরানের সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, 14 দফার পরিকল্পনাটি মূলত যুক্তরাষ্ট্রের দেয়া 9 দফার একটি পাল্টা প্রস্তাব। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তার নিশ্চয়তা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং হরমুজ প্রণালীর জন্য একটি নতুন কাঠামো গঠনের দাবিও জানিয়েছে ইরান। শনিবার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দ্রুতই পরিকল্পনাটি পর্যালোচনা করবেন। তবে এসব যে তার পছন্দ হচ্ছে না তাও সবাই বুঝতে পারছে। তিনি আরও বলেছেন, পরিকল্পনাটি যে গ্রহণযোগ্য হবে তেমনটা তিনি কল্পনাও করতে পারছেন না। এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, তিনি ইরানের শর্তে সন্তুষ্ট নন। ইরানকে তিনি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। And the Democrats in Congress that push this, and probably a couple of Republicans, they're hurting our negotiating ability, which is infinite right now. যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে হবে। তেহরান এই শর্তটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির সম্ভাবনা অনিশ্চিত। অস্থিরতার প্রভাবে এই সপ্তাহে তেলের দাম 2022 সালের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে।